Hey, you wanna learn? Stop it, Yoinglish. So yo guys, I hope everyone is fine. So in today's video, what I'm gonna learn is how to practice English, how to practice speaking of English. তো আমরা ইংরেজি বলি, তো আমরা যারা এখনো ওই পর্যায়ে যাইনি, যারা ইংরেজি অনর্গল বলতে পারি ফ্লুয়েন্সির সাথে, তো তারা ইংরেজিটা কিভাবে প্র্যাকটিস করব? হাউ ডু আই প্র্যাকটিস অ্যান্ড অর হাউ ডিড আই হ্যাভ প্র্যাকটিস অলরেডি? তো এবং তিনটা মডার্ন টেকনিক্স বলবো ইংরেজি প্র্যাকটিস করার জন্য। সো লেটস সি দ্যাট। ইয়ো তো তিনটা প্র্যাকটিস বলবো, তিনটা একদম সবচেয়ে ইম্পর্টেন্ট, মডার্ন, এই টাইমে রিলেভেন্ট, মানে এই টাইমে যেটা প্রাসঙ্গিক। তো বিফোর আই গো টু দ্যাট, প্লিজ মেক শিওর দ্যাট ইউ আর সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল অ্যান্ড লাইকিং দ্য ভিডিওস। আমার ধারাবাহিকভাবে ইংরেজির ভিডিও আসে, যদি আপনি আমার ইউ সাপোর্ট মি দেন আই ক্যান রিচ টু আনাদার লেভেল এনিওয়ে। সো ফার্স্ট হচ্ছে যেটা আমরা কমন জানি, টু টক টু ইয়োর ফ্রেন্ডস, টু টক টু এনি অফ ইয়োর ফ্রেন্ড। তো যদি আমরা ইংরেজি প্র্যাকটিস করতে চাই ফ্লুয়েন্সিটা বলার জন্য, আমি যে লাইনটা কখনো বলিয়ে নাই, তো ওই লাইনটা আমি কিভাবে এক্সপেক্ট করতেছি আমি কোনো ইন্টারভিউতে বা কোনো কমিউনিকেশন কনভারসেশন আমি বলে ফেলবো। সাপোজ আমি একটা লাইন বলি, আমি আমার সম্পর্কে বলি, when I wake up in the morning, the first thing I do is that I take hot water, like not that much heat, but warm water, because it helps in digesting, and also it helps me reaching to the washroom sooner. Anyways, that's funny. So এই যে লাইনটা আমি বললাম, এটা যদি আমি কখনো প্র্যাকটিস না করতাম, তো আমি কিভাবে এটা বলতে পারতাম? আমি মানে কিভাবে এক্সপেক্ট করি যেটা আমি হুট করে বলতে পারবো? সো এটা প্র্যাকটিস করার জন্য আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলতে পারেন, ওর সাথে ডে টু ডে, টাইম টু টাইম কথা বলতে পারেন। এটা ফরেন ফ্রেন্ড হতে পারে। তো ফ্রেন্ডরা দুই ধরনের হতে পারে। একটা ফ্রেন্ড হতে পারে যে আপনার আপনার মতন, সেও ইন দ্য প্রসেস অফ লার্নিং, সেও শিখতেছে, হ্যাঁ। আরেকটা ফ্রেন্ড হতে পারে হু ইজ অলরেডি এস্টাবলিশড, জাস্ট হি ইজ নট জাজমেন্টাল, অর শি ইজ ইন জাজমেন্টাল বাট লিসেন টু ইউ। সে হয়তো জাজ করবে না, বাট সে ইংরেজি ভালো বলতে পারে। তো তার সাথে আপনি যদি কথা বলেন ভালো হবে, বিকজ সে যেই লাইনটা বলবে আপনি হয়তো সেটা জানেন না, বাট সে আপনাকে ভুল ধরায় দিতে পারবে। বাট যে আপনি জানেন আপনার মতনই, তার কাছে আপনি ফ্রিভাবে বলতে পারবেন। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান ইজ রিডিং বাই শাউটিং, ইউনো। তো আপনি যদি আওয়াজ করে রিডিং পড়েন, যেটা আমি এখনও করি, আমি যখন পেপার পড়ি বা বই পড়ি, আমি আওয়াজ করে পড়তে পছন্দ করি, বিকজ আওয়াজ করে পড়লে কী হয়, আপনার যেই ওয়ার্ডসগুলো আপনি দেখেন, প্রোনাউন্সিয়েশন গেটস বেটার, প্রোনাউন্সিয়েশনটা এবং আপনার অ্যাকসেন্টটা আপনি প্র্যাকটিস করতে পারেন। সাপোজ আপনার অ্যাকসেন্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ইন ইউর স্পিকিং। তো আপনার অ্যাকসেন্টটা বা আপনার ওয়ার্ডটা, সাপোজ কমিউনিকেশন, ইন্টেলিজেন্ট, কনস্পাইরেসি, তারপর স্মার্ট, এই যে চারটা ওয়ার্ড বললাম, তো এই ওয়ার্ডটা আপনি যদি আমি সাপোজ বলি হোয়াট, হট, হোয়াট আর ইউ ডুইং, সো এইটা শুনতে আমি যদি নর্মালি বলি হোয়াট ইউ ডুইং, তো আমি এই যে হোয়াট ইউ ডুইং, এটা কিন্তু আমি প্র্যাকটিস করতে করতে এইভাবে চলে আসি। আমি যদি হোয়াট আর ইউ ডুইং এভাবে বলি, এটা সুন্দর দেখাবে না, মনে হবে যে আমি এখনো কাঁচা। তো এই যে সুন্দরটা, ফ্লুয়েন্সি বা স্মার্টনেস বা যে মধু, এইটা নিয়ে আসতে হবে আপনি প্র্যাকটিস করতে করতে। রিডিং শাউটিং করলে আপনার ওই ওয়ার্ডটা বলতে বলতে, আপনি বারবার বলতে বলতে ওই ওয়ার্ডটার একটা সৌন্দর্য, বিউটিফুল চলে আসে আপনার মধ্যে। এবং থার্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর মি, হুইচ উইল ওয়ার্ক ফর ইউ অলসো, ইজ দ্যাট আপনি ইংরেজি প্র্যাকটিস করার জন্য আপনার ফ্রেন্ড সবসময় আপনার সাথে থাকবে না, বিকজ তার কাজ আছে, এবং সবসময় আপনি কোনো পাবেন। এবং এই পেপার পড়লে আপনি পেপারটাই পড়তেছেন, বা ওই বেটারটা হচ্ছে। কিন্তু আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি প্র্যাকটিস করি, ওইটা হচ্ছে এইটা, টেক এ হেডফোন লাইক দ্যাট। সো what you do is that if you now practice English, no one will listen to you ফার্স্ট অ্যান্ড নো ওয়ান উইল জাজ ইউ, বিকজ আপনার হয় না, আগে আমি ইংরেজি প্র্যাকটিস করতে মনে মনে বলতাম রাস্তায়, তো মানুষ বলবো যে এই ছেলেটা পাগল, বিকজ হি ইজ স্পিকিং টু হিমসেলফ অ্যান্ড দের ইজ নো ওয়ান। তো বাট আপনার যদি হেডফোনটা আপনার সাথে থাকে, আপনি যদি হেডফোনে ইংরেজি প্র্যাকটিস করেন, মানুষ ভাবে আপনার ফোনে কারোর সাথে কথা বলতেছেন, তো পাগল ভাবার সম্ভাবনাও নেই। এখন প্রশ্ন, হেডফোনে আপনি কি বলবেন? হেডফোনে আপনি যে প্রতিদিন একটা টপিক ধরবেন, ওই টপিকের উপর বলবেন। তো
আমি যদি বলি আপনার ফার্স্টে আপনার দৈনন্দিন এনভায়রনমেন্ট নিয়ে বলতে পারেন, এবং যদি আপনি একটু অ্যাডভান্স লেভেলে নন আপনি বিভিন্ন টপিক নিতে পারেন, সাপোজ ক্লাইমেট চেঞ্জ। তো ক্লাইমেট চেঞ্জ নিয়ে আপনার মন্তব্যটাকে আপনি ইংরেজিতে বলতে পারেন। তো আমি যদি বলতে পারি ক্লাইমেট চেঞ্জ is really important thing to look after. It's now in its own place and all that. We have to be aware of that. We have to be aware of our environment. If we are destroying that, maybe in within 100 years we are going to be disappeared from the earth. So এরকম বিষয়গুলো আপনি uh, ইউ ইউ ক্যান টক টু ইন হেডফোন, ঠিক আছে? এরকম বিভিন্ন টপিক আপনি ধরতে পারেন, পিক আপ দ্য টপিক অ্যান্ড লিসেন। সো দিস ইজ the three most important and relevant way to practice English. I hope it will help you. If it helps you, man, please make sure you're subscribing. I don't do that, but I'm doing that. Bye till then. So in next video I'll bring something else which will help you. So till then, bye.